কৃষক আনিসুজ্জামান শুভ ফসলের পোকামাকড় ও রোগবালাই দমনে 5টি বালাইনাশক একসাথে একটি পাত্রে ঢেলে দিচ্ছেন। এর মধ্যে 2টি কীটনাশক ও 3টি ছত্রাকনাশক। পানির সঙ্গে ওষুধগুলো মিশিয়ে তা দেয়া হচ্ছে একটি মেশিনে, পরে তা স্প্রে করা হয় পেঁয়াজ খেতে। কৃষকরা বলছেন, ফসলের রোগবালাই দমনে এভাবে কয়েকটি বালাইনাশক একসঙ্গে মিশিয়ে বছরের পর বছর ফসলে স্প্রে করছেন তারা। এতে ফসলকে পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করা যায়। রোগবালাই দমনে সফল হওয়ায় পুরো জেলায় এমন ককটেল বানানোর প্রবণতা বাড়ছে দিনকে দিন। জমির ভিতরে যদি আপনার একাধিকবার যদি ঘোরাফেরা করা যায়, ওই পেঁয়াজের গাছগুলো ভেঙে যায়। ক্ষতির দিকটা চিন্তা ভাবনা করে আর এর পার্শ্ব প্রতিক্রিয়া একসাথে দিলে পরে আমরা ইতিপূর্বে যে বছরগুলোতে চাষ করেছি সেরকম ক্ষতি হয়নি, বরং পেঁয়াজ ভালো ছিল। কোনো কৃষি কর্মকর্তার পরামর্শে নয়, স্থানীয় বালাইনাশক ব্যবসায়ী ও বিভিন্ন কোম্পানির পরামর্শে এই ককটেল তৈরি করছেন কৃষকরা। জানেন না তার ক্ষতিকর প্রভাব। যদিও কৃষি কর্মকর্তাদের দাবি, কয়েকটি বালাইনাশক দিয়ে ককটেল তৈরিতে নিরুৎসাহিত করা হচ্ছে কৃষকদের। পরামর্শ দেয় যে এইটা দেন, এইটা দেন। সারের দোকানে যায়, ওরা বিভিন্ন বীজ দিয়ে দেয়, যেইগুলো দিলে আপনাদের ফসল ভালো হবে। সময় বাঁচে, পরিশ্রম কম হয়। প্রত্যেকে যারা পেঁয়াজ চাষ করে তারা সবাই দেয়।